উপজেলা পরিষদ নির্বাচনে বিভিন্ন কেন্দ্রে জাল ভোট দেওয়ার সময় বেশ কয়েকজনকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। এছাড়া বিভিন্ন এলাকায় কেন্দ্র দখল, প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়ার বেশ কয়েকজন আহত হন। বিভিন্ন কেন্দ্রে মোতায়েন করা হয় বাড়তি ফোর্স। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবিতে ডেস্ক প্রতিবেদন। উপজেলা পরিষদ নির্বাচনে চট্টগ্রামের হাটহাজারীর একটি কেন্দ্রে দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছুড়েছে পুলিশ। এই ঘটনায় 10 জন আহত হন। রাজশাহীর দুর্গাপুর ও কালীগঞ্জে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে 8 জন আহত হয়েছেন। দুর্গাপুরের দুই চেয়ারম্যান প্রার্থী আব্দুল মজিদ সর্দার ও শরীফুজ্জামান শরীফের সমর্থকদের মাঝে ভোট কেন্দ্র দখল নিয়ে সংঘর্ষ বাধে। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। কালীগঞ্জে একই প্রার্থীর সমর্থকদের মধ্যে অস্ত্র প্রদর্শন নিয়ে দুদল গ্রামবাসীর মধ্যে হাতাহাতি, ধাওয়া পাল্টা ধাওয়া হয়। এদিকে নাটোরের বাগাতিপাড়া কেন্দ্রে ভোটারদের ভোটদানে বাধা প্রদান ও মারপিটের ঘটনা ঘটেছে। শালিক প্রতীকের আসলাম উদ্দিন ও আনারস প্রতীকের শরীফুল ইসলামের সমর্থকদের বিরুদ্ধে মারপিট ও এজেন্টদের কেন্দ্র করে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে। লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলা ভোট কেন্দ্রে বিশৃঙ্খলা সৃষ্টির দায়ে 5 জনকে আটক করে আইনশৃঙ্খলা বাহিনী। ওই কেন্দ্রে ভোটারদের প্রভাবিত করার ভিডিও ধারণ করতে গেলে সাংবাদিকদের গাড়ি ভাঙচুর করা হয়। এদিকে অতি গুরুত্বপূর্ণ কেন্দ্র বেশি হওয়ায় সাতক্ষীরার আশুশুনি থানার ওসি বিশ্বজিৎ অধিকারীকে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে তার পরিবর্তে ওই থানার নির্বাচনী দায়িত্ব দেওয়া হয়েছে সাতক্ষীরা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মীর আসাদুজ্জামানকে। মেহেরপুর গাংনীর চিতলা মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ভোটারদের প্রভাবিত করার দায়ে সাইদুল ইসলাম নামে এক এজেন্টকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। গাইবান্ধা সদরে জাল ভোট দেওয়ার অভিযোগে এক কিশোরকে আটক করেছে পুলিশ। নিজের ভোট দিয়ে সেই ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করার অভিযোগ উঠেছে এক চেয়ারম্যান প্রার্থীর বিরুদ্ধে। যশোরের সারসা পাইলট হাই স্কুল কেন্দ্রে জাল ভোট দেওয়ার সময় একজনকে আটক করা হয়েছে। রংপুরের মিঠাপুকুরে সঠিবাড়ি কলেজ কেন্দ্রে জোরপূর্বক জাল ভোট দেওয়ার সময় স্থানীয় সংসদ সদস্যের ভাইসহ 3 জনকে আটক করা হয়। এ ঘটনায় উত্তেজনা সৃষ্টি হলে ওই কেন্দ্রসহ আশপাশের কেন্দ্রগুলোতে অতিরিক্ত ফোর্স মোতায়েন করা হয়। এদিকে সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে জামালপুরের দেওয়ানগঞ্জের পোলাকান্দি উচ্চ বিদ্যালয় সহ বিভিন্ন ভোট কেন্দ্রে পরিদর্শন করে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। এসএটিভি নিউজ ডেস্ক।